হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ সকালে ঘুম থেকে ওঠার পরেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। বাসি জামা কাপড় টাপড় ছেড়ে নিয়ে সব কিছু দিয়ে মেশিনটা চালিয়ে নিয়েছি। তবে জামা কাপড় যা জমেছিল বালতিতে এখনও কিছু চাদর রয়েছে, যেটা নিয়ে আগামীকাল আবার চালাতে লাগবে। তারপরে ঘরের বাসি কাজকর্মগুলো করেছি, বিছানাপত্র তোলা, বাসি ঘর বারান্দা ঝাড় দেওয়া। তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, এসে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি। এখন সকাল সকাল ছাদের জানলাগুলো খুলে পর্দাটা লাগিয়ে দিয়েছি, তো কিছুটা রোদ আসছে, সেই জন্য জামা কাপড়গুলো বেলাবেলি শুকিয়ে যাবে। কয়েকদিন হলো সকালবেলাতে আমরা তিনজনে জলখাবারে ভাতই খেয়ে নিচ্ছি। মাম্মাম একেবারে ভাত, আলু সিদ্ধ, ঘি, ডিম সিদ্ধ দিয়ে দিলে খেয়ে কলেজ চলে যায়, আর বাবুও খেয়ে ওটাই নেয়। তো আমার জন্য একা আর কী করবো, তো ওদের সাথে সাথে আমিও সকালে ওই ভাত, আলু সিদ্ধ, ঘি খেয়ে নিচ্ছি। তো সকালবেলাতে ছোট প্রেশার কুকারে করে অল্প একটুখানি ভাত বসিয়ে দিয়েছি, সেটাই হচ্ছে ওদিকে, আর আমি এখানে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি। আর আমি তো প্রেশার কুকারে ভাত করি বা ওই হাঁড়ির মতোই, ফ্যানটা গেলে দিই। শীতের দিনেতে এরকম গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আলু সিদ্ধ, ঘি, ডিম সিদ্ধ মন্দ লাগে না কিন্তু। তবে যারা ভাত ভক্ত নয় তারা কিন্তু একটু নাক ছিটকাবে বটেই। তবে জানো তো, আমার ঘরে বাবু আর মেয়ে দুজনে কেউই কিন্তু খুব একটা ভাত ভক্ত নয়। এই শীতের সময়তে কোনো কোনো দিন যদি গোবিন্দভোগ চালের একটু ফেনা ভাত বা এরকম সিদ্ধ ভাত করে দিই, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ বা অন্য কোনো সবজি দিয়েও, খুব একটা যে আপত্তি করে তাও নয়। আর আমারও সুবিধা, সকালবেলাতে কী জলখাবার বানাবো তারও চিন্তাটা কম থাকে। রোজ দিনকে একই জিনিসটা আমি জলখাবারেতে রাখি না, কারণ কোন দিন বেঁকে বসবে, একঘেয়ে লাগবে ভাত বলেই বসবে যে আর খাবো না, তখন আরেক ঝামেলা। সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে দেবার চেষ্টা করি। 2 দিন 3 দিন পরপর যদি এরকম সিদ্ধ ভাত বা ফেনা ভাত দিই, তারপরে হয়তো 2 দিন রুটি করলাম, কোনো দিনও পরোটা, কোনো দিনও চাউমিন, এইভাবে জলখাবারটা আমি ঘুরিয়ে ফিরিয়ে দেবার চেষ্টা করি। তো বাবু এসে গেছে, মামামকেও দিয়ে দিয়েছি, তো চলো জলখাবারটা সেরে ফেলি। তো এই হচ্ছে আলু সিদ্ধ, ঘি আর ভাত। আজকে আর ডিমটা সিদ্ধ দিইনি, আর পেঁয়াজ ছিল না, তো বাবুকে পাঠিয়েছিলাম বাজারে পেঁয়াজ আনতে, তো সেই জন্য পেঁয়াজ, লঙ্কা আর একটু লাল আলু পেয়েছে, সেটা নিয়ে এসেছে। লাল আলু সিদ্ধ না আমার এই শীতকালটাতে ভাতের পাতে খেতে ভীষণ ভালো লাগে, তো বাজারে দেখেছে নিয়ে এসেছে। জলখাবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, এখন 9:30 মতো বাজে। তো এখানে পেঁয়াজগুলো ঢেলেছি, আর কিছু শুকনো খোসা আছে, ওগুলোকে তুলে তুলে নিয়ে প্লাস্টিকে নিয়ে নিচ্ছি। এইগুলোই আবার এই বাস্কেটের সাইড দিয়ে মেঝেতে পড়বে, মেঝেটা নোংরা হবে। রবিবারের দিন দুপুরবেলাতে হবে খালি মাংস আর ভাত, তো তার জন্য রান্নার জোগাড় হচ্ছে। আর কমিউনিটিতে মেসেজ দিয়েছিলাম, আমার ট্রাইপডটার মোবাইল হোল্ডারটা আছে, ওটা ভেঙে গেছে, কোথাও পাচ্ছি না, আজও পাইনি। এখন শ্যুট করছি, আমার আরেকটা ছোট ট্রাইপড আছে, সেটা দিয়েই কোনো রকমে, তবুও সেটাও খুব পলকা, ভীষণ নড়বড় করে, তো কোনো রকমে কাজ চালিয়ে নিচ্ছি আর কি। তো বড় যে ট্রাইপডটা আছে সেটার মোবাইল হোল্ডারটা এখানে তো কোথাও কোনো দোকানে খুঁজে পেলাম না। বাবু অনেক জায়গাতে খোঁজ করেছে, অনলাইন থেকে আনাতে ভয় লাগছে, কারণ মুখের যে প্যাচটা আছে বুঝে উঠতে পারছি না অনলাইন থেকে যেটা আনবো সেটার প্যাচটা এটার প্যাচটা মিলবে কি না। সেই জন্য ওই হোল্ডারের মুখটা যেটা রয়েছে সেটা নিয়েই বাবু দোকানে গিয়ে খোঁজ করছে, জানি না কতদিনে পাবো। আসল কথা, যে ট্রাইপডটা নিয়ে কাজ করে অভ্যাস, সেই ট্রাইপডটা যদি হাতের সামনে না থাকে তো একটু অসুবিধা হয় বই কি। ছোট ট্রাইপডটা তো আমি খুব কম ইউজ করি, আর সেটাকে এখন বড় করে নিয়ে ইউজ করাটা একটুখানি অসুবিধা হচ্ছে। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম না যে কয়েকদিন পরপর ব্লগ দিতে থাকলেই কিছু না কিছু সমস্যা আমার সাথে হবেই। এই দেখো এখন ট্রাইপডটার সমস্যা, আর মোবাইলটা এমনভাবে ট্রাইপডের ওই হোল্ডারটা ভেঙে গিয়ে মাটিতে পড়েছে, মোবাইলের ওপরের গ্লাসটাও ভেঙে গেছে। তো কিছু করার নেই, এরকম সমস্যা তো জীবনে আসবেই, সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েই তো চলতে হবে, তাই না? মনটাকে তো বলে মানাতেই হবে, এটাকেই তো জীবন বলে।
সমস্যা না থাকলে বুঝবো কেমন করে যে আমরা বেঁচে আছি। দুপুরবেলাতে তো শুধু মাংস আর ভাত। তো মাংস হলে তো তোমরা জানো আমার ঘরে আর কেউ কিছুই খেতে চায় না, আর রাত্রিবেলাতে মাংস থাকবে, খালি গরম গরম কটা রুটি করে নেব। সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দেওয়াতে অনেকটাই শুকিয়ে গেছে। আমি কিন্তু রান্নার জোগাড়টা করে নিয়ে কিছুক্ষণ ভিডিও এডিটিংয়েরও কাজ করছিলাম। রান্নাটা বসিয়েছি একটু দেরি করেই। আর আমার জানলার ওপর এখানটাতে দেখো কি সুন্দর রোদ আসে। সকালবেলাতে জলের বোতলগুলো এখানে রোদে দিয়ে দিই, তো সারাটা দিন জলটা গরম থাকে, খেতে কিন্তু বেশ আরাম হয়। সন্ধ্যের দিক থেকে জলটা ঠান্ডা লাগলে তখন একটু হালকা গরম জল করে মিশিয়ে নিই। আর ঘিয়ের শিশি, নারকেল তেলের কন্টেনার সব এই জায়গাটাতে রোদে থাকে। ঘিয়ের কন্টেনারটা দেখে তোমরা তো নিশ্চয়ই ভাবছো যে এটার মধ্যে কি এমন আছে রোদে দেওয়ার মতো, কিন্তু আমার দেখে যেন মনে হলো অন্তত ভাতের পাতে না হোক, একটা রান্নার যে কোনো একটা পদে তো শেষে আমরা ওটা ঘিটার ব্যবহার করতেই পারি। ফেলে দিলে তো এক নিমেষেই ফেলে দেওয়া যায়। আসলে অপচয় করতে শিখিনি তো, ওই জন্যই হয়তো এইসব ছোটোখাটো জিনিস নিয়ে একটু আধটু কিপটেমি করে থাকি। ছোট থেকেই শিখে এসেছি কোনো জিনিসের মূল্যটা কী, তাই খুব গা করকর করে কোনো জিনিস নষ্ট করতে বা অপচয় করতে। ব্যাস, এবেলার মতো রান্নাবান্না কমপ্লিট। ভাত মাংস সব হয়ে গেছে। মাংস যেদিনকে হয় সেদিন আমার মনে মনে একটা আনন্দ থাকে জানো তো, খালি মনে হয় রাত্রের আর কোনো তরকারি করতে লাগবে না, ওই কয়েকটা রুটি বানালেই হয়ে যাবে, রাতের কাজ শেষ। তবে যেদিনকে মাছের ঝোল ভাত হয় সেদিনকে আলাদা। যেদিনকে নিরামিষ কোনো তরকারি বা ডাল ভাত বানাই, নিরামিষ তরকারিটা আমি চেষ্টা করি সবজি যদি ঘরে সেরকম থাকে একেবারে দুবেলারটাই বানিয়ে রাখতে, যেমন ধরো আলু পটল বা ফুলকপি। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভ্লগটি দেখছো, আমার এই ভ্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইবার রান্নাঘর ভালো করে পরিষ্কার করে ঘর বারান্দা মুছে নিয়ে চলে যাব স্নানে। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে একটু পরে। বেলা 1:30 মতো বাজে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। তো স্নান পুজো সেরে ছাদে যে কটা জামা কাপড় শুকিয়েছিল দেখে দেখে নিয়ে সেগুলোকে তুলে ভাঁজ করে একেবারে আলনায় গুছিয়ে নিলাম। এখন না হোক বিকালবেলাতে, গোছাতে তো সেই আমাকেই হবে। তো হাতে একটুখানি সময় ছিল, কাজটা করেই ফেললাম। শীতকালে খুব একটা শশা আমার ঘরে আসে না, খুব তিতো হয় শশাগুলো যেন মনে হয় আমার কাছে। তো আমরা কেউ খাই না শীতকালে শশা। এগুলো দেশি শশা ছিল, দোকান থেকে বলেছে যে না এগুলো তিতো হবে না, বেশ ভালো ছিল, কিন্তু মিষ্টি মিষ্টিই ছিল। একটু স্যালাড কেটে নিলাম, শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা, পাতিলেবু নেই, থাকলে খুব ভালো হতো। এরকম স্যালাডে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কার মধ্যে একটু বিট লবণ আর পাতিলেবুর রস দিলে কিন্তু ভালোই লাগে। তো এই যে আমার দুপুরের খাবার সার্ভ করা হয়ে গেছে, মাটন কষা, ভাত আর স্যালাড। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।